জীবনটা খুবই ছোট। এই জীবনে আপনি যাই করেন, ভালো মন্দ যাই করেন, করার সময়টা খুব সীমিত। আর এই সীমিত সময়টা প্রতিনিয়তই নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে। মানুষ বলে না বয়স বাড়ছে, বয়স বাড়ছে না, প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড করে বয়সটা কমছে। সো যেটাই করবেন জীবনে, কারো উপকার করতে না পারলেও কখনো কারো ক্ষতি করবেন না, মানুষকে ঠকাবেন না। এই ছোট্ট জীবনে কাউকে ঠকিয়ে গেলে, কারো ক্ষতি করে গেলে তার প্রায়শ্চিত্ত আপনাকে পরকাল পর্যন্ত রেহাই দিবে না। কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। ছোট্ট জীবনে কখন কি ঘটে যায় কেউ কিছু বলতে পারেন না। আজ আপনি কাউকে ঠকিয়ে কাল আপনি ইন্তেকাল করছেন, আপনি মৃত্যুবরণ করছেন, তাহলে ওই যে ঠকিয়ে গেছেন তার প্রায়শ্চিত্ত আপনি কবরে গিয়েও পরকালে গিয়েও ভোগ করবেন। সো এই ছোট্ট জীবনে দাঁড়িয়ে ইহকাল পরকাল দুটাই নষ্ট করবেন না। মানুষের ক্ষতি করবেন না, কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করবেন না, মানুষকে কাঁদাবেন না। আপনি মানুষের চোখের জল ঝরাবেন, মানুষকে ঠকাবেন, নীরবে আপনি ঠকবেন, আপনার চোখের জল ঝরবে নীরবে, কেউ দেখবেও না, জানবেও না। ভোগ করবেন আপনি একাই, নিঃশব্দে। পৃথিবীর কোনো বাজারে মানসিক শান্তি কিনতে পাওয়া যায় না। মানসিক শান্তি কোনো কিছুর বিনিময়ে আদান প্রদান হয় না। নিজের মধ্যে কিছুটা স্পেশাল যোগ্যতা থাকলেই মানসিক শান্তি অর্জন করা যায়। এই যেমন অল্পতে তৃপ্তি থাকা, নিজের যা আছে তাতেই আলহামদুলিল্লাহ, পরনিন্দা আর লোভ লালসা ত্যাগ করা, সুন্দর আর পজিটিভ মন মানসিকতার হওয়া, সর্বোপরি সবকিছুর জন্য আল্লাহ পাকের প্রতি পূর্ণ ভরসা আর তাওয়াক্কুল করা। কারো উপকার করলে নিঃস্বার্থে করুন, আর কাউকে ভালোবাসলে বিনা শর্তে ভালোবাসুন। আর প্রতিটা ভালোবাসা হওয়া দরকার আল্লাহ পাকের খুশির উদ্দেশ্যে। হ্যাঁ, আর জীবনের প্রতিটা পদক্ষেপ সবসময় আল্লাহ পাকের খুশির উদ্দেশ্যে এবং কোরআন আর সুন্নাহার অনুসারেই হওয়া উচিত। আর এটাই হচ্ছে সঠিক জীবন বিধান। জীবনটা খুবই ছোট। এই ছোট্ট জীবনে অপরাধ কম, পাপ কম, নেকামল বেশি হোক, এটাই কামনা। আল্লাহ পাক আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। কারো সাথে সুসম্পর্ক নষ্ট হলে, বিশ্বাস ভেঙে গেলে একে অন্যের যে গোপন বিষয়গুলো জানেন সেগুলো যেখানে সেখানে প্রকাশ করে একে অন্যকে ছোট করবেন না। এতে করে নিজেই নিজের ক্ষতি করবেন। দুনিয়াতেও তার ভোগান্তি আছে, আখিরাতেও প্রায়শ্চিত্ত ভোগ করবেন।